সো এই জায়গা হচ্ছে মানুষ। সো মানুষ হচ্ছে একটা সার্কেলের মধ্যে থাকে, গোলাকার একটা সার্কেলের মধ্যে মানুষ। হ্যাঁ, তো এই জায়গা হচ্ছে ধরেন সব কিছু পুরাতন। পুরাতন ধরেন আপনার এক্সাম্পল দিলাম হচ্ছে কবিতা, সাহিত্যের মধ্যে কবিতাটা ধরেন আপনার পুরাতন একটা ট্রেন্ড, রাইট? সো এইখানে যদি আমি দিই, এপাশে হচ্ছে মানুষের কর্ম বা কাজ, আমি কর্ম দিলাম, কর্ম অবলিক হচ্ছে কাজ। ওকে, আর ঠিক অপোজিটে অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে মানুষের ধর্ম। বুঝলেন, আমি দিলাম হচ্ছে ধর্ম। হ্যাঁ, ধর্ম। আচ্ছা, কবিতা গেল, কর্ম বা কাজ। কবিতা অবলিক হচ্ছে আসলে পুরাতন, পুরাতন যা কিছু আছে। হ্যাঁ, আমি পুরাতনকে দিচ্ছি বা ওল্ড, ওল্ড পুরাতন যা কিছু আছে। আচ্ছা, এইখানে হচ্ছে মানুষের ফ্রি টাইম, ফ্রি সময় দিলাম আমি। হ্যাঁ, ফ্রি সময়। আচ্ছা, ফ্রি সময় অথবা এটাকে আসলে কি বলে, অলস সময়, যেটা ইংরেজিতে ধরি। হ্যাঁ, অলস সময়। আচ্ছা, আর হচ্ছে এই জায়গা, সেটা হচ্ছে মানুষের ঘুম, ঘুমানোর একটা সময় আমি এখানে দিলাম। আচ্ছা, তো এই পাঁচটা পুরাতন, হ্যাঁ, পুরাতন অথবা কবিতা কেন দেওয়ার উদ্দেশ্য, ধরেন আপনার আগের পুরাতন যে কবিতা ছিল, তো ওই ট্রেন্ড, এই ট্রেন্ডটা, কবিতার ট্রেন্ডটা এখন পুরাতন হয়ে গেছে। হ্যাঁ, অথবা পুরাতন যা কিছু যেগুলো এখন ইউজ হচ্ছে না, প্রপারলি ট্রেন্ডিংয়ের সাথে নাই, আসলে মানুষের জীবনের ওই জিনিসগুলোইতে চাচ্ছি পুরাতন। যেমন কুসংস্কার আছে, যেমন পুরাতন চিন্তা চেতনা, বা সবচেয়ে আগে যেমন বিধবা বিবাহ একটা পুরাতন কালচার। তো কালচার বা সংস্কৃতি যেটাই বলেন, যা কিছুই পুরাতন এখন ইউজ হচ্ছে না সেটাই পুরাতন। যেমন রেডিও ট্রানজেকশনস অথবা এই ধরনের যে কিছু জিনিস আছে যেগুলো এখন পুরাতন। ওকে, আর এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো এই কবিতা পুরাতনের উদ্দেশ্য হলো এইটাই পরিবর্তনশীল, পুরাতনটাই পরিবর্তন হয়ে নতুন নতুন করে আসতেছে। আর কর্ম হচ্ছে মানুষের শ্রেষ্ঠ একটা বিষয়, ট্রেন্ডিং এখন বা কাজ। তো এই মানুষ ধরেন 8 ঘন্টা মিনিমাম, 8 আওয়ার্স। হ্যাঁ, 8 আওয়ার্স হচ্ছে মানুষের কাজ করতে হয় ইন্টারন্যাশনালিভাবে। 8 ঘন্টা কোনো মানুষ, সুস্থ কোনো মানুষ যদি কাজ করে, তার কখনো 3 বেলা ভাত, সংসার নিয়ে থাকা, খাওয়া দাওয়া, বেঁচে থাকা, জীবন ধারণ করার জন্য এই কাজ, 8 ঘন্টা কাজ করলে, যে কোনো কাজ যদি সে করে, তার স্কিল, দক্ষ, ভালো লাগা অনুযায়ী, তাহলে তার অ্যাটলিস্ট চলে ফিরে থাকা, খাওয়া কখনোই চিন্তা করতে হবে না। এটা ধরে রাখতে হবে ঈশ্বর প্রদত্ত। যদি কেউ 8 ঘন্টা কর্ম করে, তাহলে তার 3 বেলা খাবার, সে এবং তার পরিবারকে নিয়ে সুন্দরভাবে সে জীবনযাপন করতে পারবে, সাধারণ মানুষের মতন জীবনযাপন করতে পারবে, রাইট? তার যোগ্যতা অনুযায়ী সে যে যেমন কর্ম করবে, কাজ করবে, সেই অনুযায়ী সে অর্থ উপার্জন করবে, বিনিময়ে তার জীবনটা সেভাবে সাজাতে পারবে। তো এই কাজটার মধ্যে সবচেয়ে মেইন যে ইম্পর্টেন্ট, সেটা হলো কাজ করতে হবে আপনার যেটা ভালো লাগে সেটা। তো নতুন ছাত্র সমাজ বা ছাত্ররা বা ছাত্র আন্দোলনের যারা দেশ সংস্করণের, দেশ গঠনের চিন্তা, তাদেরকে উদ্দেশ্যে আমি বলবো, তাদের গাইডলাইন হিসেবে অবশ্যই সৎ কর্ম। আপনি পড়াশোনা করলেন, 4 ঘন্টা, 4 ঘন্টা কাজ করতে পারেন, বা আপনি 8 ঘন্টা লাগলে আর একটু বাড়িয়ে কাজ করতে পারেন। তো কাজের, পড়াশোনার পাশে, পড়াশোনা হচ্ছে ছাত্রনং অধ্যয়ন তপ, ছাত্রদের পড়াশোনায় হচ্ছে ধর্ম। এই পড়াশোনাটা সাফিসিয়েন্ট হলে দেন আপনি কাজ করতে হবে ডলার ইনকামের জন্য। ঘরে বসে মানুষের উপকার, দেশ সংস্করণ, মানুষের উপকার, যে কোনো ধরনের কাজ আপনাকে করতে হবে 8 ঘন্টা, রাইট? দেন এপাশে আসলো ধর্ম। ধর্মটা হচ্ছে যে যে ধর্মে আছেন তার নিজস্ব একটা গাইডলাইন আছে,
তো ধর্মর মেইন জিনিসটা হচ্ছে ধারণ করা, যা কিছু সত্য, যা কিছু ন্যায়, সেই পথে চলাইটা হচ্ছে ধর্ম। তো এই ধর্ম অনুযায়ী আপনাকে চলতে হবে। অধার্মিক কোনো কাজ বা বিবেকে বাধে এমন কোনো কাজ সমাজে করা যাবে না। যে কাজ আপনি মানুষ সমাজে করতে পারেন না, লোকালয়ে করতে পারেন না, সেই কাজ অধর্ম কাজ করা যাবে না। তো ধর্মপথে চললে প্রত্যেকটি মানুষ রেজাল্ট হয় শান্তি। 3 বেলা খেয়ে 2 বেলা খেয়ে স্বাধীনভাবে চলে ন্যায় পথে চলাটাই হচ্ছে বেসিক্যালি ধর্ম। তো যার যার যে ধর্ম আছে সেই ধর্মটুকু সঠিকভাবে পালন করবেন। যেমন হিন্দু ধর্মের হরে কৃষ্ণ এই মহামন্ত্র নাম জপ করা, শ্রবণ করা, কীর্তন করা, মা বাবাকে ভালোবাসা, সংসারে মিলেমিশে থাকা, সত্য কথা বলা, ন্যায় পথে থাকা। তো এই ধর্মের থেকে অধর্ম যারা হয়ে যায় তাদের মধ্যে লোভ কাজ করে, অতিরিক্ত চাওয়া পাওয়া কাজ করে, অর্থের প্রতি লোভ কাজ করে, যা কিছু এই 8 ঘন্টা কর্মের বাইরে দেখবেন যারা করে অতিরিক্ত লোভ চাওয়া পাওয়া থাকলেই সে ধর্মপথে থাকতে পারে না, সে অধর্মতে চলে যায়। তো ছাত্র সমাজ বা ছোট যারা স্টুডেন্টস বা উদ্যোক্তা, তাদের জন্য ধর্মপথে থাকতে হবে, ন্যায় পথে থাকতে হবে, সত্য পথে থাকতে হবে, ব্যাস, যেটাতে আপনি মানুষ প্রশংসা করবে। ধর্মের গাইডলাইন মেনে আপনাকে চলতে হবে, রাইট? আর এখানে হচ্ছে ঘুম। তো এই 8 ঘন্টা, 5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা যার যার শরীরের উপর বেস করে মানুষের একটা দৈনন্দিন ঘুম দরকারি। ঘুমের পরিবর্তন যে নাম, এখন এইখানে প্রথমটাতে আমার ছিল পুরাতন, এই পুরাতন জিনিসটাকে পরিবর্তন করতে হবে। এখন জেনারেশন জেড, এরপর আসবে জেনারেশন আলফা, এইটা হচ্ছে পরিবর্তন, রাইট? পুরাতন সংস্কৃতিতে যে যা ছিল সব ভেঙে চুরে এখন নতুন অর্থ চলে আসছে। ইউটিউব, ফেসবুক, টিকটক বা সোশ্যাল মিডিয়া, এই যে আমি আপনাদের যে টেকনোলজি দিয়ে পড়াচ্ছি, এইটা এক ধরনের একটা ডিজিটাল বোর্ড। তো ডিজিটাল বোর্ডেই দেখেন আপনাদেরকে আমি মেসেজটা দিচ্ছি। সো আমি চাই হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি ছাত্ররা পড়াশোনার পাশাপাশি সময় পেলে কাজ করবে এবং বাইরের দেশের কাজ ইনকাম করে পরিবারকে সাপোর্ট দিবে, প্লাস দেশ উন্নত করবে। এই ছাত্র সমাজ যদি সঠিক কাজ করে, আমার এই দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়াকে ছাড়িয়ে একদিন সোনার একটা দেশ হবে, যে দেশের এক্সাম্পল হিসেবে সারা পৃথিবীর মানুষ দেখবে বাংলাদেশের মানুষ কিভাবে এত সহজে একটা শক্তিশালী সুন্দর একটা দেশে পরিণত হয়ে গেছে। এটা মানুষই চেঞ্জ করবে। তো তারুণ্যের উপর আমার খুব বিশ্বাস, এরা পারবে। তো এই ফ্রি সময়, এই অলস সময়টা সবারই থাকে। মনে রাখবেন, অলস সময়টা হচ্ছে যত ধরনের খারাপ কাজ আমরা আসি। তো আমি এখানে খারাপ দিক দেখবো না। মানুষ অলস সময়টা ফেসবুক, ইউটিউব, টিভি বা পত্রিকা বা বন্ধুদের সাথে আড্ডা, এইসব করে সাধারণত সময়টা পাস করে। তো এখানে যা কিছু করবেন প্রোডাক্টিভ, আপনার কেরিয়ারের সাথে, আপনার দেশের উন্নতির জন্য, আপনার পরিবারের উন্নতির জন্য, পরিবারের মান সম্মান রাখার জন্য যা কিছু ডিসকাস করবেন, যাতে সমাজের মঙ্গল হয়, মানুষের মঙ্গল হয়, আপনার নিজের মঙ্গল হয়। সবার আগে নিজের মঙ্গল হয়, নিজের ভালো হয়, নিজে ভালো পথে থাকতে পারেন, সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করুন। কারণ এই সময়টা ভেরি রিস্কি টাইম। এই সময়টা মানুষ অসৎ হয়ে যায়, 2 নম্বর হয়ে যায়, খারাপ হয়ে যায়, হ্যাঁ। তো অলস মস্তিষ্ক সময়টাকে আপনার পজিটিভ এনার্জিতে পরিণত করবেন। পজিটিভ যেটা ডিসকাস করবেন, পজিটিভ, নেগেটিভ কোনো জিনিসই চিন্তা করবেন না, পজিটিভ ডিসকাস করবেন, রাইট? তাহলে দেখবেন যে আপনার মাথার মধ্যে সব পজিটিভ। বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম মাথার মধ্যে যে 30 বছরের জ্যাম হয়ে আছে, নোংরা, পচা, ঘুষ, বাটপার, বাজে জিনিস মাথার মধ্যে জ্যাম হয়ে আছে। তো খারাপ পথে যে মানুষের ব্রেনে অনেক কাজ নিরুন ক্ষয় হয়ে আছে, আমি চাচ্ছি আমার নতুন প্রজন্ম যারা আছে তারা যেন এখানে প্রোডাক্টিভ জিনিস ঢুকায়, ন্যায় জিনিস ঢুকায়, সত্য জিনিস ঢুকায়, লার্নিং জিনিস ঢুকায়। তারা অনলাইন থেকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস, মানুষের জিনিসগুলো আপনি দেখতে পাবেন। আমার জিনিসই দেখতে হবে এমন না, আমার মতো অনেক ভালো মানুষ জিনিস, অনেক সুন্দর জিনিসগুলো মানুষ দিয়ে গেছে। ওই জিনিসগুলা আপনাকে অবশ্যই এই ফ্রি সময়ে কাজে লাগাতে হবে, রাইট? সো এই যে নতুন সমাজ বা ছাত্র, এই ছাত্রদেরকে উদ্দেশ্য করে যারা উদ্যোক্তা, ফ্রিল্যান্সার বা যারা আছেন তাদের জন্য এইটা আমার একটা বিশাল উপকারী। তো এই সময়টাকে আপনারা কাজে লাগান। আশা করি আমার আরও ভিডিও আসবে, সেই সব ভিডিওতে আমি চেষ্টা করব
আমার এই তরুণ সমাজকে যাতে আমি গাইডলাইন দিয়ে একটা সত্য, ন্যায় এবং বাংলাদেশের একটা সমস্ত মানুষ যাতে এগিয়ে আসে দেশ সেবা করতে, দেশপ্রেমিক হন, মানুষকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে দক্ষতা তৈরি করুন। দক্ষতা যখন আপনি তৈরি করবেন, দেখবেন বাইরের কান্ট্রি থেকে বা বিদেশি থেকে বা আপনার মানুষ আপনাকে ডেকে ডেকে আপনাকে কাজ দিবে। আর এই কাজ যখন আপনি 8 থেকে 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা কাজ করবেন, আপনার টাকা পয়সার অভাব হবে না, সুন্দর জীবনযাপন করতে পারবেন। এটা আপনি বাস্তব এবং ধর্মপথে আপনাকে চলতে হবে, এটা আপনি মনে রাখবেন। আর পুরাতন জিনিসটাকে না ধরে এখান থেকে লার্নিং করে নতুনত্বর দিকে আপনাকে যেতে হবে। আজকে ছিল আমার এই ভিডিও। ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধুদেরকে শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কোন বিষয় নিয়ে আপনারা চাচ্ছেন, আমি আপনাদের সেই বিষয়ে ভিডিও তৈরি করে দেখাবো। আমি মধুসূদন ভৌমিক, আমার যে 12 বছরের জব এক্সপিরিয়েন্স, কর্পোরেট এক্সপিরিয়েন্স, হ্যাঁ, সেই এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদেরকে আমি চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে।